আজ আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে থোর বাটা। থোরের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন, থোর ঘন্ট, থোর চিংড়ি, নিরামিষ তরকারিতে থোর দিয়ে বা থোরের ডাল। একবার অবশ্যই এইভাবে থোর বাটা বানিয়ে দেখুন। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই থোর বাটা বানিয়ে নিচ্ছি। থোর বাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক ফালি নিচ্ছি কলার থোর। এটা কিন্তু অনেকে ভাড়ালিও বলে থাকে। এখানে নিয়েছি 8-10 কোয়া রসুন, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে নিয়েছি 4টে, আর একটা নিয়েছি নারকেল। নারকেলের যদিও পুরোটা আমার লাগবে না, আমি নারকেলটা ভেঙে যতটুকু আমার লাগবে ততটুকুই নিয়ে নেব। আর কি কি আমি উপকরণ এতে ব্যবহার করছি সেটা বানানোর সময় একে একে দেখিয়ে দেব। এখানে একটা পাত্রে আমি কিছুটা জলের মধ্যে হলুদ মিশিয়ে নিয়েছি। থোর কাটার পরে কিন্তু সবসময় হলুদ জলেই দিয়ে দিতে লাগে, নইলে সাথে সাথে কিন্তু থোরটা কালো হয়ে যাবে। একটা ছুরি দিয়ে প্রথমে আমি থোরগুলোকে চাকা চাকা করে কেটে নেব। থোরের মধ্যে কিন্তু আঁশ টাইপের একটা থাকে, এভাবে একটা করে চাকা কাটবো আর আঁশটাকে আমি বের করে নেব। প্রথমে আমি থোরগুলোকে এরকম চাকা চাকা করে কেটে নিলাম। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। মাঝখান থেকে একটু ফেলে দেব, দিয়ে কেটেই কিন্তু সাথে সাথে আমি থোরগুলোকে হলুদ জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। এইভাবে একবার থোর বাটা আপনারা বানিয়ে খাবেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এইভাবে পুরো থোরটা কেটে আমি ফিরে আসছি। পুরো থোরটাকেই আমি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমি কিছুক্ষণ হলুদ জলে চুবিয়ে রেখে দেব। তারপরে হলুদ জল থেকে তুলে ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নেব। এখানে একটা বাটি নিলাম, এতে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, আর এর মধ্যে আমি দিয়ে দেব 10-12 কোয়া রসুন। রসুনটা কিন্তু একটু বেশি লাগবে। আর 2 রকমের সর্ষে আর রসুনের একটা পেস্ট আমি বানিয়ে নেব। 2 রকমের সর্ষে আর রসুনের দেখুন পেস্টটা আমি বানিয়ে নিলাম। এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে আমার এটা। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা থোর। পুরো থোরটাই আমি দিয়ে দিলাম, আমি একবারেই করে নেব। আর দিয়ে দেব আমি একটা নারকেলের থেকে কিছুটা নিয়ে নিয়েছি, দেখুন 1 মুঠো মতন নারকেল দিয়ে দিলাম। নারকেলগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে 2টো দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি 2 রকম সর্ষে আর রসুনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ নুন। সব কিছু দিয়ে এর একটা পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। পেস্টটা আমার বানানো হয়ে গেল, দেখুন। থোরের পেস্টটাকে আমি একটা বোলে নামিয়ে নিলাম। অপরদিকে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে করলে কিন্তু অরিজিনাল টেস্টটা পাবেন। 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলকে ভালো মতন গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 টেবিল চামচ কালো জিরে। দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখবেন কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে থোরের যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা। দিয়ে এবার খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। এটা কিন্তু কন্টিনিউ
নাড়াতে হবে, নইলে নিচ থেকে লেগে যেতে পারে। মিনিট 2 নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এটা রান্নাটা ব্যালেন্স করার জন্যে। আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিচ্ছি এটা। আর দিয়ে দেবো ওতে হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। আর বেশি কিছু কিন্তু এতে লাগবে না, এই 2-3টে উপকরণই এটা হয়ে যাবে। এবার খুব ভালো মতন সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। আর অনবরত কিন্তু এটা এইভাবে নাড়াতে হবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এই রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে আসছে ততক্ষণ। দেখবেন হয়ে গেলে একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাবে, আর কড়াই থেকেও ছেড়ে দেবে, তখনই বুঝে নিতে হবে কিন্তু হয়ে গেছে। অনবরত এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন ঠিক এই পর্যায়ে আসবে, কড়াই থেকে এখন ছেড়ে নিচ্ছে। ঠিক নামানোর আগে আমি দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দেবেন, যে কোনো বাটা বা ভর্তাতে নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে। দিয়ে কাঁচা সর্ষের তেলকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি থোর বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা অবশ্যই একবার এইভাবে থোর বাটাটা বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে আমি তুলে নিলাম। ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি একটা এরকম থোর বাটা থাকে আর কি লাগে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।